সমাজের সব কথা আসলে লজ্জা পেয়ে লাভ নেই। কিছু কিছু কথা আসলে বলতে হয়। আমি প্রেমে বারবার পড়ি। না না, আমি সিঙ্গেল না, আমার বয়ফ্রেন্ড আছে। সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। কারণ যে সময়টা আমার ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল, বাংলাদেশের অনেক জায়গাতেই আসলে আন্দোলন চলছিল। তার উপরে আমাদের রহমতের একটা দিন ছিল, সবে বরাত। তো সেই হিসেবে আমি চিন্তা করছিলাম যে সিনেমা যেহেতু হলে এসেছে, হলে অডিয়েন্স যাবে, কিন্তু এত ভালো রেসপন্স পাবো এটা আসলে আশা করিনি। একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা আমার জন্য লাক। কারণ আমি দেখেছি, যেহেতু আমি একদমই সিনেমার বড় পর্দার জন্য একদম নতুন ফেস, তো হলে দর্শক টেনে আনাটা আমার জন্য খুবই টাফ। তো সেই অনুযায়ী সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমার কিছু ফ্যান্সরা আছে, আমার কিছু আলাদা অডিয়েন্সরা আছে যারা আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সেই সাপোর্ট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সরা মানে দর্শকরা হলে এসেছে এবং অনেক প্রশংসা পেয়েছি এই সিনেমা নিয়ে। দেখুন, শাবনূর আপু, শি ইজ আ স্টার, সুপারস্টার। তো তার সাথে আসলে তুলনা করাটা আসলে আমি মনে করব যে আমি তাকে ছোট করছি। শাবনূর আপুকে আমরা সবাই ফলো করি। আমি কিন্তু ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখে কিন্তু বড় হয়েছি এবং মনের মধ্যে স্বপ্ন গেঁথেছি যে আমি সিনেমার নায়িকা হব। তো শাবনূর আপুর ক্যারেক্টারটা প্লে করতে গেলে আসলে নিজের একটা যোগ্যতা নিতে হবে, যেই যোগ্যতাটা অ্যাক্টিং এর উপর ডিপেন্ড করে। তো আমি আসলে আমার যে ময়না সিনেমার ক্যারেক্টারটা, এটা লাইক শাবনূর আপুর যে কিছু সিনেমা ছিল, তো ওই সিনেমাতে যে একটু পাগলামি করা, একটু বাচ্চার স্বভাবের এইসব ক্যারেক্টারগুলো শাবনূর আপু খুব ভালো প্লে করতো, যার কারণে আমাদের গ্রাম বাংলা বা আমাদের বাংলাদেশের মানুষ তাকে খুব বেশি পছন্দ করত। সে রোমান্টিক, কমেডি সবকিছু এভরিথিংয়ে আপনার মাল্টি ট্যালেন্টেড ছিল। তো আমার ময়না সিনেমা আসলে ক্যারেক্টারটা ওইরকমই, একটু পাগলামি করা, দুষ্টুমি করা, রোমান্টিক, তারপর একটু স্যাডনেস, হ্যাপিনেস, সবকিছু, ফ্যামিলি ড্রামা। তো সেই একটা সিনেমার মধ্যে আমি আমার সব ধরনের অ্যাক্টিং আসলে প্লে করতে পেরেছি। তো যারা ময়না সিনেমা দেখেছেন তারা বলেছিল যে শাবনূর আপুর মতো তো কখনোই হওয়া সম্ভব না। তারা বলেছিল যে না, রাজিবা যেটা করেছে একটু ট্রাই করেছে। তো মনে হচ্ছিল যে আমরা ওই যে শাবনূর আপুর সেই দুষ্টু মিষ্টি যে অভিনয়গুলো, সেগুলো আমরা দেখতে পেরেছি। তো এইটা আমার জন্য অনেক বিশাল অ্যাচিভমেন্ট। তো আমি মনে করি যে ন্যাচারাল অ্যাক্টিংটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি, যেখানে আমার কোনো ফেক কোনো কিছু আপনারা পাবেন না। তো আশা করি ময়না সিনেমা হলে চলছে, আপনারা সবাই এখনো সময় আছে, রোজার আগে আগে আমার ময়না সিনেমাটা দেখে নেবেন। আমি প্রেমে বারবার পড়ি। প্রথম যেটা প্রেমে পড়িনি, ভালো লেগেছিল, বাট সিরিয়াস ভাবে আমি প্রেমে পড়েছিলাম ক্লাস 8-এ যখন। মানে বয়সন্ধিকালে বয়সের যে ভুলটা সেটাই কিন্তু করেছি। সময় কথা বলবে। আমি বারবার প্রেমে পড়ি। আমি ভালোবাসা মানুষের প্রেমে পড়তে কার না ভালো লাগে? আপনারা সবাই প্রেম করছেন, সবাই প্রেমে পড়ছেন, আমি কেন পড়বো না? আমি তো মানুষ, রোবট না, তাই না? আমারও ইমোশন আছে, আমার মাঝেও প্রেম আছে, আমার মাঝে ভালোবাসা আছে, আরো বেশি আছে। না না, আমি সিঙ্গেল না, আমার বয়ফ্রেন্ড আছে। এটা বলা যাবে না, সিক্রেট, টপ সিক্রেট। সামনে আমার মুক্তি সিনেমার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আমার মুক্তি সিনেমা ইনশাল্লাহ কোরবানির ঈদে রিলিজ হবে এবং আমার দেশের বাহিরে একটা সিনেমা নিয়ে কথা চলছে, ওটা অফিসিয়ালি আমি জানাবো। আর আমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে আরেকটা সিনেমা আসছে, অলরেডি খোকন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছিল যে ময়না সিনেমায় যদি অডিয়েন্সরা তোমাকে পছন্দ করে তাহলে আমার নেক্সট সিনেমার হিরোইন তুমি। ক্যারেক্টারটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে আমি মেয়েটাই কিন্তু এমন, হ্যাঁ, একটু দুষ্টু, একটু ফাজিল, একটু বদমেজাজি, যেটা আমার সিনেমার ক্যারেক্টারে দেখা যাবে। তো সেক্ষেত্রে আমার কাছে একটু ব্যাপারটা ইজি হয়ে যায়। তবে এই সিনেমার স্ক্রিপ্ট যদি আমি 2-3 মাস আগে পেতাম তাহলে আমার কাছে মনে হয় যে আমি একদম ফাটিয়ে অ্যাক্টিং করতে পারতাম।